হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্রয়লার মুরগি রান্না করা হয়। আপনারা দেখবেন। হ্যাঁ, আমার ছেলে ক্যামেরা ধরো। আমি প্রথম তেল দিয়ে দিচ্ছি, তেলের পরে পেঁয়াজ কেটে দিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজ কেটে দিয়েছি। এটা পেঁয়াজগুলা কুচি কুচি করে কেটেছি। কাটার পরে এটা মরিচ দিব, গোড়া টোড়া সবই মশলা দিব। মশলাগুলো বানায় নিচ্ছি আগে। ঠিক আছে, এটা মশলার একটা রং হয়ে আসবে, পেঁয়াজের লাল 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 রং হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা রান্না করছি আমার মেয়ে সহ। তুমি একটা কিছু বলো। আরে ঠিক আছে ঠিক আছে বাবা। হ্যাঁ, আম্মাকে এরকম করে রান্না করে তুমি তো বেশি পেঁয়াজ দিতে। আরে বেশি পেঁয়াজ দিই, বেশি পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হবে। বেশি পেঁয়াজ দিলে একটু দেখাও কি বলতে চাইছো তুমি। আমার আব্বু বেশি পেঁয়াজ দিয়ে ফেলছে, তার জন্য এটা মনে হয় অনেক ঝাল হবে। না, পেঁয়াজে ঝাল হয় না, পেঁয়াজে ঝাল হয় না। ওইটি লাইট জ্বলা আছে কেন, ওইটা দেখাও। এই যে লাইট জ্বলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বলাইছো কেন তুমি বলো। এই যে লাইট জ্বলাচ্ছে যাতে ভিডিওটা আরো সুন্দরভাবে দেখা ও যায়। সুন্দরভাবে হ্যাঁ, দেখানো, হ্যাঁ, লাইট নিয়ে বুদ্ধি আছে। বুদ্ধি আছে, বুদ্ধি আছে। তাহলে আমরা আজকে রান্না শুরু করেছি, আপনারা দেখবেন। ঠিক আছে, তুমি কিছু বলো। আমি বলি, হ্যাঁ, তো ধরো তুমি এই শাক ধরো। আমার আম্মু অসুস্থ এখন, আমার আব্বু রান্না করছে। আমার আব্বু খুবই ভালো একটা আব্বু। হ্যাঁ, গুড 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 গুড, নাইস নাইস। মশলাগুলা আমি দিয়ে দিচ্ছি, মশলাগুলা দিচ্ছি। মশলাগুলা দিয়ে আমি মশলাটা পাকায় নিচ্ছি। একটু ফেলে দিব, গোস্তের পানিটা আগে ফেলে দিই। ঠিক আছে, গোস্তের পানিটা ফেলে দিই। আর একবার ধুবো নাকি গোস্তটা, আর একবার ধুয়ে নিই, আর একবার ধুয়ে নিই। গোস্ত ধোয়া আছে তাই বেশি করে কষলাইলাম না, গোস্তটা ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে গোস্তটা ধুয়ে নিলাম। আমরা এটা রান্না করবো কষানো কষানো। কষা কষাই লাগে না? এই পিসটা পরে ধুয়ে দিব আমরা, কষানো কষানো দিব। আমরা বেশি ঝোল করবো না। ঠিক আছে, ঝোল করবো না, কষানি কষানি গোস্ত হবে এবং কি আমাদের ঝোল কম হবে কিন্তু টেস্ট হবে। আমরা কাঁচা মরিচ আর একটা দিব, গুঁড়া মরিচ ব্যবহার করবো না। রং হয় গুঁড়া মরিচ দিলে, কিন্তু কাঁচা মরিচটা স্বাস্থ্যের জন্য ভালো। গুঁড়া মরিচ গ্যাস্ট্রিকের জন্য খুব একটা ভালো হয়। একটু লাইট আলারে পাবলিকের একটু সাক্ষাৎ দাও। লাইট জ্বলা। তোমরা দোস্ত আইসে খাবার দেখবা টেস্ট কেমন হয়। ঠিক আছে, আব্বু বেশি ঝাল দিও। হ্যাঁ বেশি ঝাল দেবো। হ্যাঁ বেশি ঝাল দিলে আপনারা একটু লাইক কমেন্ট করেন, শেয়ার সাবস্ক্রাইব। আমার আব্বু এত কষ্ট করে রান্না করেছে যেহেতু। ইয়েস, তা অবশ্য ঠিক আছে। ভিডিওটা ভালো করে ধরবার যেন কোনো কাটাকুটি না লাগে। ঠিক আছে, ফ্রেশ ভিডিও দিই। ওকে, গোস্তটা দেখো, কাছে থেকে একটু দেখাতে হয়, দূরে থেকে কী দেখাইছি। ওয়াও, ঠিক আছে, গোস্তটার এখন রং আসবে সামনে। ঠিক আছে, আমরা এখন এই মশলার সাথে একটু পানি দিয়ে দেবো। ঠিক আছে, পানি দিলেও একটু গোস্ত তেল পরে দিতে দেবো। দুই আগে এটা এর মধ্যে দিব। ঠিক আছে, এই যে আমরা দিয়ে দিলাম। এখন অন্তত 15 মিনিট গরম হবে। ঠিক আছে, আমরা এখন আস্তে আস্তে পানি লাগবে। ক্যামেরা ব্যাকা ব্যাকা করবি না, একা ব্যাকা করবে না, যেন মানুষ দেখতে পারে ভালো। ক্যামেরা বারবার ঘোরাবো না, একশো রাখবো না। ঠিক আছে, তোমার ধরার দরকার নাই কিছু, আমি করি। তাহলে আমাদের এখন একটা কাজ হবে, সময় যেহেতু লাগবে, আমরা ভিডিওটা এখানে হোল্ড করব। হোল্ড করার পরে আমাদের লাইটিং কয়টা ম্যানেজার আছে? 2টা। 1 2 1 2 3। হ্যাঁ, তোমাকে দেখাই। আমার দরকার নাই, হ্যাঁ, দরকার নাই। ভাই ভাই খালেও না ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে হোল্ড করলাম, আমাদের গোস্তটা 15 মিনিট রাখবো। ঠিক আছে, তারপরে একটা কালার আসবে। ঢেকে দাও। হ্যাঁ, আবার ঢেকে দিব। ওই আমাদের কড়াতেও এত ছোট হলো, গাইস এখন আমরা বিরতি নিয়ে নেই। ঢাকনা ছোট তো এটা। এই যে বড় বড় করা আছে, দেখো। দাঁড়াও, বড় আছে বড়। আব্বু পারবে, আব্বু পারবে। ওই নিচে আছে দেখো।
ছোট কি সুন্দর বেরোচ্ছে গাইস। তো এখন আমরা একটু বিরতি নেব। গাইস আমরা এখন বিরতি দিব, ঢাকনাটা লাগাই দিব। ঢাকাটা ভালো করে দিয়ে দিই, তারপরে আমরা বিরতি নেব। মাংসটা 15 মিনিট। কিন্তু ভালোই বের হচ্ছে। হ্যাঁ 15 মিনিট ঢাকা থাকবে, ঠিক আছে? আবার অবশ্যই পরে like ঢাকা, করুন, share। হ্যাঁ আমরা পরে আবার আসবো। ওকে বাই বাই আজকের জন্য বাই বাই বাই, না আবারও ফিরে আসবো। বাই বাই, টাটা, সি ইউ, কাটো। তো আমরা শুরু করলাম আবার পরবর্তী দ্বিতীয় ধাপ। আমরা এখন হলুদ দিব। হলুদ দিয়ে কালারের জন্য, একটা হলুদ শরীরের জন্য অনেক উপকার। হলুদটা দিয়ে কালার ফিরে নিয়ে আসবো তরকারি দেবার, ঠিক আছে? আমরা পরে এখন ছিটাই দিচ্ছি, পরে আবারও আমরা নেড়ে দিব। তো হ্যালো গাইস, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? তরকারি দেখো, তরকারি দেখাতে ভালো করে। কাজ করি না সোজা করি, ক্যামেরা বারবার ঘোরাবো না, ঠিক আছে? এবার আমরা দিব কি লবণ, দুবাই থেকে আগত। কাছে থেকে ধরো, কাছে থেকে ধরো, ঠিক আছে? এবার লবণ দিব, ঠিক আছে? লবণটা পরিমাণ মতো দিব। লবণটা হাতে দিব যেন আমার একটা আইডিয়া হয়, ঠিক আছে? লবণ পরিমাণ মতো দিলাম। লবণ একবারই দেবো, পরে টেস্ট করে আবার পরে দেখবো কেমন কি, ঠিক আছে? হ্যাঁ একটু কালি জিরা দিলাম। ওহো বেশি হয়ে গেল। কালি জিরা দিলাম, ঠিক আছে? তারপরে হলুদ দিলাম। এবার মশলা দিব। তেজপাতা দিলাম কয়টা, তেজপাতা বেশি দিলে সমস্যা নাই। তেজপাতা কয়টা দিলাম। তারপরে এটা কি আছে, মশলা দিলাম। মশলা ছিটাই দিলাম। ওকে, আমাকে একটু দেখাও মুখটা। মশলা ছিটাই দিলাম। তারপরে আরও দিলাম কি, আরও দিব কি, এখানে আরও মশলা আছে, কয়েক রকম মশলা আছে। জিরা, ধনে পাতা, এটা জিরার গুঁড়া দিলাম। ঠিক আছে? জিরার গুঁড়া দিলাম। তারপরে এখানে কি আছে, চা পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ দিব না, না দরকার নেই। শুকনা মরিচ দিব না। এবার আমি এটা লেড়ে দিব। বিসমিল্লাহ, আমরা শুরু করছি। দেখে যেমন আছে রান্নাটা দারুণ হবে খেতে। হ্যাঁ দেখে যেমন আছে রান্নাটা দারুণ হবে খেতে। তাই আমি একটু মাখা পানি দিব। মাখা পানি নিচে বলে আছে গরম পানি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি একটু পানি দিব, অল্প করে পানি দিব, গরম পানি দিব অল্প করে, ঠিক আছে? গরম পানি দিলাম, ঠিক আছে? এবার এটা একটু গরম হবে এবং মশলাটা একটু নাড়িয়ে দিই। নেড়ে দিচ্ছি, ঠিক আছে? এবার চুলাটা জোরে হয় না, ইচ্ছা টুকটাক যে জোরে আছে এটা হবে। আমরা কি করব, দুটা কাঁচামরিচ কিন্তু আরও দিতে হবে। আমরা এখন রেখে দেবো, আবার ঢেকে দেব। দ্বিতীয় ধাপ শেষ, কাটো। ওয়েলকাম। এখন পোস্তটা আমরা আবারও 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা রঙে এসেছে। দুবাই থেকে আগত, আমি দুবাই রান্না করে খেতাম, আবুধাবিতে ছিলাম তখন। হ্যালো গাইস, এই মুহূর্তে আমাদের রান্নাটা ইতিমধ্যে শেষ হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে রান্নাটা। এখন ভাতের আমরা তরকারি রান্না করছি, হয়তো 5-7 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমাদের পানিটা একটু মরে যাবে, ঠিক আছে? লবণ টবণ ঠিক আছে, আমি দেখেছি, আর একবার টেস্ট করে দেখি, ঠিক আছে? টেস্ট করে লবণটা কেমন। হেভি নাইস, ভেরি গুড, ঠিক আছে? 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবার আমরা
চালটাও চুলায় দিয়ে দিচ্ছি, ভাতটা রাইসটা ধুয়েছি 3-4 বার করে। তারপরে কি 5 আঙ্গুল পানি দিয়েছি এত দূর রাইসের উপরে, 5 আঙ্গুল 5.5 আঙ্গুল 6 আঙ্গুল পানি দিয়েছি। তো ভাতটা হয়ে যাবে, তরকারিটা হয়ে যাবে ইতিমধ্যে 5 মিনিটের ভিতরে। আমি এখন ঢেকে দিব, আপনি একটু ভালো করে দেখান, ঠিক আছে? আর একটু ভালো করে বড় করে দেখান। ইয়েস, এখনই রান্নাটা হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। ওইদিকে ভাত আছে, ভাত চলে দিয়েছি, এইদিকে তরকারিটা 5 মিনিটের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, এখন আমি ঢেকে দিব। ভাতটা হয়ে যাবে, তরকারিটা হয়ে যাবে, আমাদের একই টাইমে দুটো হয়ে যাবে। ওকে, ফিনিশ, রাখো, পরে